নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ে আলোচনা করব, ম্যানুয়াল ফ্ল্যাশ আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন। আর ডিজিটাল ফ্ল্যাশ তো আছেই, যেগুলো টিটিএল ফ্ল্যাশ। তো মূলত ম্যানুয়াল ফ্ল্যাশটার উপরেই ফোকাস করব, আর টিটিএল ফ্ল্যাশের সম্বন্ধেও একটু বলবো। তো এটাই হচ্ছে আজকের মেন সাবজেক্ট। আমার কাছে একটা ম্যানুয়াল ফ্ল্যাশ প্রায় 14-15 বছর হয়ে গেল এই ফ্ল্যাশটা। ঠিক আছে, এটা হচ্ছে মেড ইন জাপান, আপনার স্টার ব্লিজের ফ্ল্যাশ। তো যারা আগে কাজ করেছেন ফিল্ম লাইনে, তাদের কাছে হয়তো এই ফ্ল্যাশটা অনেকের কাছেই আছে। এটা স্টার ব্লিজের খুবই একটা ভালো ফ্ল্যাশ, টোটালটাই ম্যানুয়াল। তো এই ফ্ল্যাশটা আপনার 4টে ব্যাটারি লাগে। এখানে 4টে ব্যাটারি লাগানো আছে অলরেডি। 3খানা এখানে পয়েন্ট করা আছে, একটা সাদা, সবুজ আর অরেঞ্জ। এই সাদাটার মধ্যে যদি আমি সাদাটা যদি সিলেক্ট করি, তাহলে এটা ফুল ম্যানুয়াল, মানে ওর যা পাওয়ার, ফুল পাওয়ারও দেবে। আর এই সবুজ যেটা আছে মাঝখানে, সেটা হচ্ছে অটো। অটো কাজ করে বলতে, এখানে একটা সেন্সার আছে। এই সেন্সারটা আপনার ওই ক্যামেরার থেকে সাবজেক্টের কতটা ডিস্টেন্স ও সেন্স করে, তখন আপনার ও অটোমেটিক একটা পাওয়ার দেবে। সেটা হচ্ছে অটো মোড। আর তার থেকে অটোরও একটা সেকেন্ড পার্ট আছে, এটা হচ্ছে আরও, মানে কি বলবো, পাওয়ারটা আরও কমে যাচ্ছে। মানে ধরুন এমনি যদি সবুজে যদি 1/, ধরুন 16 দেয়, সেক্ষেত্রে আপনার সবুজে, এই অরেঞ্জে তার থেকেও কম দেবে। তো ওটাও অটো, মানে ওটা আপনার অটো ওই অরেঞ্জে রাখলে পরে কি হয়, আপনার ওই এই ম্যানুয়াল ফ্ল্যাশে কি হয়, সিঙ্ক্রোনাইজটা, মানে ধরুন আপনি একটা ফায়ার করলেন, ফায়ার করার পর ওই এর আবার রেডি হতে একটু সময় নেয়। তো সেক্ষেত্রে এই অরেঞ্জে যদি দেন, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আবার সবুজে যদি দেন, সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগবে। আর ম্যানুয়ালে যদি দেন, তাহলে অনেকটাই সময় লাগে। মানে একটা ফায়ার হওয়ার পর পরের ফায়ার হতে যে সময়টা, এটা অনেকটা একটু সময় বেশি লাগে। এই একটা প্রবলেম ম্যানুয়াল ফ্ল্যাশে। কিন্তু ম্যানুয়াল ফ্ল্যাশের মজা আলাদা, আর এখন টিটিএল ফ্ল্যাশের মজা আলাদা। ম্যানুয়াল ফ্ল্যাশ আপনি যদি বাউন্স করে কাজ করেন, খুবই ভালো রেজাল্ট দেয়। এই ফ্ল্যাশটার মধ্যে একটা স্লেভ ফাংশন আছে। এখানে স্লেভ দেখুন, এখানে স্লেভের একটা সুইচ আছে। আপনি স্লেভটা অফ করে দিলেন, আবার স্লেভ যদি আপনি দরকার হয়, আপনি স্লেভটা অন করে দিলেন। আর যদি এই দুটো ফ্ল্যাশই যদি অন করতে হয়, সেক্ষেত্রে এইখানে আর একটা সুইচ আছে। সেটা একটাই, এই পাশে দিলে পরে আপনার শুধু এই বড় ফ্ল্যাশটা কাজ করবে, আর এই পাশে দিলে পরে দুটো ফ্ল্যাশই কাজ করবে। এটা খুব ভালো একটা, মানে ধরুন আপনি একটা বাউন্সে রাখলেন, আর একটা এখান থেকে চলে আসছে, মানে সাবজেক্টের ফেসে, বা আপনি প্রোডাক্ট যদি হয় প্রোডাক্টের ইয়েতে চলে আসে লাইটটা। এইটা একটা ভালো সিস্টেম এই ফ্ল্যাশে। আচ্ছা, আর একটা কী বলুন তো, এই ইয়েটার এখানে টেলি করা যায়। এই একটা খুব সুবিধা, এই টেলি করা যায়। লাইটটা আপনার ফোকাসটা হবে, আবার ওয়াইড হবে লাইটটা। এই যে এই টেলিটা খুব ভালো জিনিস, মানে খুব ভালো সিস্টেম করেছে। মানে 35, এইটা যদি হয় 35 ওয়াইড থাকবে, আবার এই মাঝখানে যদি দেন 50 mm ওয়াইড হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে 85 হয়ে যাচ্ছে। মানে আপনার যখন যেরকম প্রয়োজন, সেই রকমভাবে আপনি টেলিটা ইউজ করতে পারেন। এই একটা খুব সুবিধা। আর এইখানে একটা যেটা মিটার, ওই যে ম্যানুয়াল ফ্ল্যাশে কী হয়, আগেকার ফিল্ম ক্যামেরাতে এটা ইউজ করেছি আমি, যার ফলে ওই ফিল্মের আইএসও হিসাবে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। মানে এটা কোনো কাজ করে না, কিন্তু আপনার ওই কত রাখবেন, শাটার স্পিড আইএসও, শাটার স্পিড অ্যাপারচার, ফিল্ম আইএসও হিসাবে, সেইটা বোঝাবার জন্য একটা ম্যানুয়াল একটা ডিসপ্লে টাইপের দিয়েছে। কিন্তু এটা হচ্ছে এমনি, মানে ফলস। কিন্তু ডিজিটাল ফ্ল্যাশে কি হয়, ডিজিটাল ফ্ল্যাশে আপনার এখানে ডিসপ্লেটা পাওয়া যায়। এই যে ডিজিটাল ফ্ল্যাশে এই একটা সুবিধা, ডিজিটাল ফ্ল্যাশে আপনার ডিসপ্লে পাওয়া যায়। মানে এই যে অফ করলাম, ধরুন আমি অন করছি, এই ডিসপ্লেটা ডিজিটাল ফ্ল্যাশে। এই হচ্ছে মেন তফাৎ, মানে এইটাতে ডিসপ্লে থাকে, আর এইটাতে ডিসপ্লে কোনো থাকে না ম্যানুয়ালে, মানে ম্যানুয়াল ফ্ল্যাশে। আর যেটা বলছিলাম স্লেভ, মানে আপনি ধরুন আপনার কাছে এই ট্রিগার নেই, ঠিক আছে, ক্যামেরার যে ইনবিল্ট ফ্ল্যাশ, সেই ফ্ল্যাশটাও যদি আপনি
এইটা স্লেভে যদি আপনি অন করে দেন, সেক্ষেত্রে ক্যামেরাটা যখন শাটার টিপবেন, ফ্ল্যাশটা যখন অন হবে, সেই লাইটটা যখন এখানে সেন্স করবে তখন এও অটোমেটিক জ্বলবে। ঠিক আছে, আপনাকে এখন দেখাই একটা টেস্টিংয়ের জন্য এটা কাজ করে কি না। দেখুন ভালো কাজ করে এখনও, মানে 16-17 বছর হয়ে গেছে, এখনও কিন্তু এর রেজাল্ট খুবই ভালো। অটোতে দিলে যেটা বলছিলাম, এই অটোতে দিলে পরে দেখুন খুব তাড়াতাড়ি কাজ হয়, মানে ফায়ারটা। তো আর ম্যানুয়ালে দিলে একটু সময় লাগে। ব্যবহারটা কিভাবে করবেন, তাহলে আপনার এই ফ্ল্যাশটা যদি আপনি ব্যাকলাইট হিসাবে যদি ইউজ করেন, মানে কম খরচে আপনার, মানে কী বলুন তো, টিটিএল ফ্ল্যাশ, এই ফ্ল্যাশগুলো যদি কিনতে যান 16-17 হাজার টাকা দাম, এক একটা ফ্ল্যাশের দাম। এটার দাম প্রায় এখন 14,000 সামথিং, প্রায় 15,000 টাকা। আর এইটা নিতে গেলে প্রায় 16-17 হাজার টাকা দাম। তো আর এই ফ্ল্যাশটার দাম কত বলুন তো? এখন তো এর দাম মানে মার্কেটে নেই, হয়তো মার্কেটে ম্যানুয়াল ফ্ল্যাশ পাওয়া যায়, সেগুলো 2,500-3 হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন। কোথায় 2,500-3 হাজার, কোথায় 15,000-17 হাজার টাকা, মানে তফাৎটা দেখুন। তো সেই তফাৎটার জন্য যারা নতুন ফটোগ্রাফি করছেন, যাদের কাছে পয়সা নেই, অথচ ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, তারা কিন্তু একটা ম্যানুয়াল ফ্ল্যাশ কিনে কাজটা কিন্তু স্টার্ট করতে পারেন। সেই রকম ফ্ল্যাশ মার্কেটে গেলে পরে এরকম ফ্ল্যাশ আপনার সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি দেখে কিনবেন, সেকেন্ড হ্যান্ড কেনা মানে একটু দেখে কিনতে হয়। তো যদি কাজ করে এরকম ফ্ল্যাশও নিতে পারেন, এগুলো আপনার 1,500-2 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু অসাধারণ। এই ফ্ল্যাশটা আমি যখন কিনেছিলাম তখন ওই 16-17 বছর আগে, তখন 3,500-4 হাজার টাকা নিয়েছিল এই ফ্ল্যাশটা তখনই। তো এখন এর দাম, এখন মার্কেটে এটা পাওয়া যায় না মনে হয়। তো যদি এখন অন্য বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো এই যেমন গোডক্সের আছে, এইটা আমার দুটো, আর এটা নিকনের অরিজিনাল। তো গোডক্সেরও ম্যানুয়াল ফ্ল্যাশগুলো পাওয়া যায়, সেগুলো একটু কম দাম, ওই 3,000-এর মধ্যে আশা করি পাওয়া যাবে। তো সেই ফ্ল্যাশও নিতে পারেন। তো সেটাই বলছি, এই ম্যানুয়াল ফ্ল্যাশের সুবিধাও আছে, অসুবিধাও আছে। এর যেমন টিটিএল ফেসিলিটিটা নেই। আর একটা বলি, ম্যানুয়াল ফ্ল্যাশগুলোতে কী হয়, মানে এখনকার ক্যামেরাতে, মানে ধরুন অনেকে ম্যানুয়াল ফ্ল্যাশ কিনে ফেলেছে ভুলবশত, মানে ধরুন আপনি ক্যানন 200D Mark II যে ক্যামেরাটা, বা আরও ক্যাননের কিছু মডেল আছে যেগুলোর আপনার এর ফ্ল্যাশের যে আপনার ক্যামেরার যে হটশু আছে, সেই হটশুর সাথে এই ম্যানুয়াল ফ্ল্যাশগুলো কাজ করে না। যেমন এই ম্যানুয়াল ফ্ল্যাশের হটশুগুলো কি, ধরুন সিঙ্গেল পয়েন্ট, এই যে হটশুগুলোর মধ্যে সিঙ্গেল পিন, এই যে সিঙ্গেল পিনটা। আর ডিজিটাল ফ্ল্যাশে কি হয়, এখানে আপনার 4টে বা 5টা পিন থাকে। আমার এটাতে যেমন 4টে পিন আছে, ঠিক আছে, তো 4টে পিন, আর এখানে সিঙ্গেল পিন, এই হচ্ছে তফাৎ। তো সিঙ্গেল পয়েন্ট মানে ক্যামেরার মাঝখানে যে পিনটা থাকে, সেই মাঝখানে পিনটার মধ্যে লাগালে পরে এটা, যদি মাঝখানে পিন থাকে তবেই এটা কাজ করবে, আর মাঝখানে পিন যদি না থাকে কাজ করে না। ক্যাননের কিছু মডেলে ওই মাঝখানে পিনটা নেই, যার ফলে এই ম্যানুয়াল ফ্ল্যাশগুলো কাজ করে না। সেক্ষেত্রে মানে আমি একটা অ্যাডভাইস দিতে পারি, এই ম্যানুয়াল ফ্ল্যাশটাও সেই ক্যামেরাতে কাজ করবে। সেক্ষেত্রে এইরকম যদি আপনি, আমার যেমন X2 ট্রিগারটা আছে, এই X2 ট্রিগারটা আমার হবে, আমার ক্যানন ক্যামেরাটা নেই, তো হলে আমি দেখাতাম। কিন্তু X1 যে ট্রিগারটা, সেই ট্রিগারটা যদি আপনার কেনেন, মানে ওই 3-3.5 মতন দাম। তো X1T যেটা ট্রিগারটা, সেটা ক্যাননেরও কিনতে পারেন, নিকনেরও কিনতে পারেন, আপনার যে ক্যামেরা থাকবে, মানে C হলে ক্যানন আর N হলে নিকন। তো X1 যে ট্রিগারটা, সেই ট্রিগারের মধ্যে যখন আপনি এই ম্যানুয়াল ফ্ল্যাশটা, মানে এই ট্রিগারের মধ্যে কী বলুন তো, এইখানে মাঝখানে পিনটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই মাঝখানে পিনটা দেওয়ার ফলে এটা যদি আমি এখানে লাগাই, ধরুন আমি এখানে লাগালাম, দেখলেন ফ্ল্যাশটা হচ্ছে। তো এই X1 ট্রিগার যদি আপনাদের এরকম থাকে, সেক্ষেত্রে আপনি তখন এই ফ্ল্যাশটা এখানে লাগানোর পর আপনার ফ্ল্যাশটা কিন্তু আপনার ওই ক্যাননের ওই ক্যামেরাগুলোতে কাজ করবে, যেখানে সিঙ্গেল পয়েন্ট নেই, সিঙ্গেল পিনটা নেই, মানে হটশুতে খুব ভালো কাজ করবে। তো যাই হোক, আমি এই ফ্ল্যাশটা কী করি, আমি আমার ক্ষেত্রে বলছি, এই ফ্ল্যাশটা আমি মানে 1, 2, 3, 4টে ফ্ল্যাশ, আমি 4টে ফ্ল্যাশ কিন্তু আমি ইউজ করি এই ট্রিগারটা দিয়ে। তো এই 4টে ফ্ল্যাশ কীভাবে ইউজ করি, মানে ধরুন আমার এই ফ্ল্যাশটা হচ্ছে গোডক্সের 860 Mark II। এই ফ্ল্যাশটা আমি ব্যাকলাইট হিসেবে আমি সবসময় ইউজ করি, সবসময় এই লাইটটা, এই ফ্ল্যাশটা। আর এই ফ্ল্যাশটা আমি ইউজ করি কি, ধরুন
ব্যাকগ্রাউন্ডের মানে ধরুন কোনো গাছ ফাছ রয়েছে, সেই গাছটার মধ্যে তো একটু ব্যাকগ্রাউন্ডটা একটু আলো দিতে হয়। তো তো এই ব্যাকলাইট হিসাবে মানে কি সাবজেক্টের ব্যাকলাইট হিসাবে এই ফ্ল্যাশটা ইউজ করি। আর এই ফ্ল্যাশটা আমি ইউজ করি ব্যাকগ্রাউন্ডে লাইটিং করার জন্য। ব্যাকগ্রাউন্ডে মানে সেটা ডার্ক হতে, যদি খুব ডার্ক হয় বা একটু আলো দরকার, তখন আমি এই ফ্ল্যাশটা ইউজ করি। আর এইটা আমার মানে কি লাইট হিসাবে ম্যাক্সিমাম ব্যবহার করি। আর অনেক ক্ষেত্রে কি করি আমি, আমার ক্যামেরার হটশুর মধ্যে এই নিকন অরিজিনাল ফ্ল্যাশটা আমি লাগাই, আর এই ফ্ল্যাশটা আমি কি লাইট হিসেবে ইউজ করি। তাহলে কী হবে, ট্রিগার দিয়ে যখন আমি মানে ধরুন এই ট্রিগারের ওপরে, এইটা আমি ট্রিগারের ওপরে লাগালাম, মানে এইটা আমি ক্যামেরার ওপরে লাগাচ্ছি, আর তারপরে এইটা আমি ধরুন আমি লাগাচ্ছি, ধরুন দেখাচ্ছি আপনাদের, এই লাগালাম। এবার আমি ক্যামেরার মধ্যে লাগালাম, ধরুন আপনাদের দেখাই, ক্যামেরাটা এখানে ভুলে ক্যামেরাটা আনতে পারেন, ক্যামেরাটা নিয়ে আসছি। এবার এই হটশুটা আমি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি ক্যামেরাটা অন করছি, এই দেখুন ক্যামেরাটা অন করলাম। এবার এখান থেকে কিন্তু ফায়ারটা হবে আমার ক্যামেরার, দেখুন ফায়ার হলো। এবার চারটে লাইটই কিন্তু যেহেতু আমার স্টিকার লাগানো আছে, 1 2 3 চারটে লাইটই আমার কাজ করবে। কিন্তু যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম, যেহেতু এই ফ্ল্যাশটা নিকনের অরিজিনাল অনেক আগের, এটা আমার হাই স্পিড সাপোর্ট করে না। এই ফ্ল্যাশটাও কিন্তু ম্যানুয়াল, যেহেতু এই ফ্ল্যাশটাও কিন্তু আমার হাই স্পিড সাপোর্ট করবে না। এটা আমার শাটার স্পিড 250 পর্যন্ত ম্যাক্সিমাম তুলতে পারবো। তো 250 পর্যন্ত যদি আমি শাটার স্পিড তুলে যদি যেই কাজগুলো আমি করব, তখনই আমি এই চারটে ফ্ল্যাশ আমি ইউজ করতে পারি এই মুহূর্তে, ধরুন আমি যদি কাজ করি। আর যদি আমি তার উপরে যদি তুলি, তখন আমার এই ফ্ল্যাশটা কাজ করবে না, এই ফ্ল্যাশটা কাজ করবে না। এই দুটো ফ্ল্যাশ, এই গোডক্সের এই দুটো ফ্ল্যাশ কাজ করবে। এইটা হচ্ছে হাই স্পিড, মানে অসাধারণ কাজ করে। কিন্তু এই মালগুলো হাই স্পিডে কাজ করে না, ঠিক আছে, এই একটা অসুবিধা। তো এবার আমি যেটা আপনাদের মানে একবার কি দেখাবো, তো দেখি। এটা ধরুন স্লেপ দেওয়া আছে, এই দুটো আর অন করছি না, আচ্ছা অনই করে দিই। অন করলাম, দেখুন এবার সবকটাই কাজ করবে। শাটার স্পিডটাকে দেখে নিই, এখানে কত আছে, 60 আছে, ঠিক আছে। দেখুন এবার সবকটাই কাজ করবে আশা করা যায়। দেখুন রেডি, একটাও কাজ করলো না। কেন, কিছু তো একটা ব্যাপার আছে। যেহেতু আমি এটা অফ ক্যামেরা এই দুটো ইউজ করছি, তো সেটা তো আমাকে মোডটা সিলেক্ট করতে হবে। এই মোডটা হচ্ছে ওই যেটা আগের দিন বলেছিলাম, এই অরেঞ্জ মোডে নিয়ে আসতে হবে, আর এইটাও অরেঞ্জ মোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইবার দেখুন কাজ করবে। রেডি, দেখেছেন কি সুন্দর চারটে ফ্ল্যাশ কাজ করলো অ্যাট এ টাইম। দেখুন আবার করছি, এই দেখুন চারটে ফ্ল্যাশ অ্যাট এ টাইম কাজ করছে। বুঝতে পারলেন কত ভালো মানে কাজ হয় যদি ভালোভাবে যদি আপনি ইউজ করতে পারেন। মানে এই ফ্ল্যাশটাও কাজ হচ্ছে, এই ফ্ল্যাশও কাজ হচ্ছে, চারটে ফ্ল্যাশ, আর এইটাও কাজ করছে, কি অসাধারণ। অর্থাৎ পুরনো জিনিস, আমি আগের এপিসোডেও বলেছিলাম, পুরনো কোনো জিনিস ফেলবেন না। এইটা আমার 16-17 বছরের পুরনো ফ্ল্যাশ, এখনও কি সুন্দর কাজ করে, কিন্তু যত্নে রেখেছি আমি। এই মানে কেউ ধরুন ব্যাটারিটা ভরে আপনি রেখে দিলেন, ওই ব্যাটারি গলে পুরো যদি মানে ওই মানে ইয়েগুলো ব্যাটারির যে গলে গেলে একটা লিকুইড বেরোয়, সেটা যদি একবার লেগে যায়, তখন ফ্ল্যাশ গেল। ম্যানুয়াল ফ্ল্যাশ এবং টিটিএল ফ্ল্যাশ, এই দুটোর যে ডিফারেন্স, আর ম্যানুয়াল ফ্ল্যাশ আপনি কীভাবে ইউজ করতে পারেন, তো সেটা নিয়েই মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস করবেন। আর আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রামের আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমি ভিডিও করার চেষ্টা করব। তবে এই যে চারটে ফ্ল্যাশ, এর আরও অনেক রকম ব্যবহার হয়, তো সেই ব্যবহারগুলো নিয়েও পরে কোনো একটা এপিসোড করব। তো ততক্ষণ আপনারা
একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আবার আসছি।